আমার বাবা মা প্রায় 15 বছর আগে, মানে আমার জন্মের আগে থেকে বাস করতো। তারপরে আমার জন্ম এখানে। এখানে আমার ভাই বোন আমি এখানে মানুষ হলাম। আর মা বাবা মানে ছোটো থাকতে গত হয়ে গেছিলো প্রায়, মানে আমার যখন 11 বছর বয়স তখন নিয়ে হচ্ছে বাবা মানে ছিলেন না, মা অসুস্থ ছিলেন, প্যারালাইসিস হয়ে গেছিলো। আমি ভাই বোনকে মানে মানুষ করি, বোনের বিয়ে দেওয়া দিই। চায়ের দোকান করতাম এখানে, আমি চায়ের দোকান করতে করতে বোনের বিয়ে দিলাম। ভাইও মানে নিজেই ছেলে মানুষ নিজেই বিয়ে করে সংসার করেও আলাদা নিজেই থাকলো। আর আমি যেহেতু আইসি বাবুর রান্না করতাম আর দোকান পাচার করতাম, আইসি বাবু তখন যে আইসি বাবু ছিলেন তিনি বললেন যে আমি তো চলে যাবো, পরবর্তীতে তোরকে মানে রাখবে, নজর রাখবে, তুই এখন বড় হয়েছিস, তো তোর জন্য একটা মানে ব্যবস্থা করতে হয়, হচ্ছে যদি সেরকম ছেলে হয় তাহলে হয়তো বিয়ে থাওয়া দিয়ে দিব আমরা, তাহলে তুই তোর মতো করে থাকবি। আমি যে ঠিক আছে। তা আমি যখন বললাম ঠিক আছে, তো তখন এই মুহূর্তে আমার যে হাজব্যান্ড এখন বর্তমানে ছিলেন, সে হচ্ছে মানে কোনোভাবে জানতে পারে যে হ্যাঁ এই মেয়েটা হয়তো মানে বিয়ের জন্য কেউ মানে খোঁজ খবর করছে, সে আবার নিয়ে গেছে আইসি বাবুর কাছে। আইসি বাবু তখন বলছে যে মেয়েটা এরকম অসহায় আছে, মেয়েটার সঙ্গে যদি মানে বিয়ে করিস তাহলে কিন্তু এখানেই থাকতে হবে, আর প্লাস কিছু পাবি না। কারণ ও নিজেই হচ্ছে গার্জেন, নিজেই সব কিছু, ওর ওপরে কেউ নেই। আচ্ছা ঠিক আছে বেশ, তাহলে ও মানে আমার যে হাজব্যান্ড ছিল সে বললো যে ঠিক আছে আমি এইভাবে বিয়ে করতে ইচ্ছুক। তা আমিও তখন পার্সোনালভাবে আমার যে মানে হাজব্যান্ড ছিল আমি বললাম যে আমার কিন্তু এরকমই অবস্থা, আর এই অবস্থার মধ্যে আমার ভাই বোনকে নিয়ে থাকতে হবে, কারণ আমার ভাই বোনেরও দায়িত্ব নিতে হবে সাথে। কারণ আমি আজকে হয়তো চায়ের দোকান করছি, কালকে তো তুমি নাও করতে দিতে পারো, তখন আমার ভাই বোনের দায়িত্বটা কে নেবে? আমার মা অসুস্থ আছে, তার দেখাশোনা কে করবে? এগুলো যদি মেনে নিতে পারো তাহলে ঠিক আছে। তো বলছে হ্যাঁ ঠিক আছে বলে মানে মন্দিরেই আর কি বিয়ে হয় আমাদের, সামাজিকভাবে সেরকম দেওয়ার মতো কেউ ছিল না। তো বিয়ে হওয়ার পরে তারপরে আমাদের 3 সন্তান হলো। আমাদের 18 বছর প্রায় হয়ে গেছে বিয়ে হওয়া। 3 সন্তান হওয়ার পর আমরা এখানেই হচ্ছে আমার যখন স্বামী মানে বিয়ে হলো তখন ছোট্ট চায়ের দোকান থাকতে হোটেল করলাম, যাতে সংসার বাড়লো। তো সংসার বাড়লে পরে অবশ্যই ইনকাম রোজগার বাড়াতে হবে। হ্যাঁ এখানেই হোটেল ছিল, তো যেখানে থাকতাম সেখানে ভাতের হোটেল করতাম। ভাতের হোটেল থেকেই মানে আমরা স্বামী স্ত্রী দুজনেই চালিয়ে নিতাম, ওটা থেকে সংসার চলতো। আপনি যে বলে রান্না করতাম, কোন থানার আইসি রান্না করতেন? অনিল রায়, কোন থানা? বৈষ্ণবনগর থানারই। তো এইভাবে মানে কিছুদিন যে এইভাবে যাওয়ার পরে, কারণ আমার স্বামীটাও খুব একটা ভালো না, মানে পরিশ্রমী না, মানে নেশা আটটাশাও করতো, বদভ্যাস ছিল, মারপিট গালাগালি করতো। তা আমি নিজেই পরিশ্রম করে আমি নিজের সন্তানকে মানুষ করার জন্য রাত দিন করে হচ্ছে পরিশ্রম করতাম। আর স্কুলে যে একদিন হয়তো ভালোভাবে পড়াশোনা করবে, একদিন ওরাই নিজের পায়ে নিজে কিছু করে নিবে, এই বলে আমি কিন্তু মানে অন্য কিছু না খরচ করে আমি ছেলেমেয়ের পিছনেই খরচ করেছি, যা করেছি যেটুকু করেছি। এইভাবে আমি হচ্ছে হোটেল চালাই, সংসার চালাই। আমার স্বামীও গত 3 মাস ধরে হচ্ছে বাড়িতে নেই। গত 3 মাস ধরে আমার সঙ্গে ঝুট ঝামেলা হয়েছিল, শুধু মাত্র এই ছেলেমেয়ের পড়াশোনা নিয়ে বা এইসব নিয়ে, যে হ্যাঁ কিছু করছো না কেন, কি দুটো ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এদের ভবিষ্যৎ করতে হবে। হ্যাঁ হয়েছিল। বর্তমানে পরিবারে কতজন? রোজগার আমিই করি, শুধু কেউ নেই বর্তমানে। আমার 3 সন্তান আছে, 3 সন্তান আর আমি বর্তমানে, আর কেউ নেই। কটা পরিবার এখানে ছিল? এখানে আমার ভাই আমি, মানে আমাদের 2টো পরিবার এখন। দুজনেরই বাড়ি ভাঙা হচ্ছে। হ্যাঁ এই জায়গা বাদেও কি আপনাদের কোনো জায়গা? না, এই জায়গা বাদে আমার কোনো জায়গা বাসা নেই। এখন কোথায় যাবেন, কি বলতে চাইবেন? এখন আমি কোথায় যাব? আমাকে রাস্তায় আমি আছি, রাস্তাতেই থাকতে হবে আমাকে, আমার তার কোথাও উপায় নেই, এর মধ্যেই আমাকে চালাতে হবে। হয়তো না হলে 2 কাপ চা বিক্রি করে আমার ছেলেমেয়ের হয়তো ভাত বিক্রি করতে হবে, বা এখানেই থাকতে হবে। কোথায় যাব? ছেলেমেয়েরা পড়াশোনা করে? হ্যাঁ করে। আপনার নাম? আমার নাম অঙ্কু সাহা।